সম্মানিত কৃষক ভাইরা আসসালামু আলাইকুম। নতুন পর্বে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমরা যারা ক্ষুদ্র গরু খামারে রয়েছি বা গরু খামারে রয়েছি এবং পাশাপাশি গরুর মোটা তাজাকরণ করি আমরা, সেই কৃষক ভাইদের জন্য আজকের এই পর্ব। দেখতে পাচ্ছি আমি যেখানে বসে আছি এটি একটি গরুর খাবারের ঘর। এখানে মূলত ২ ধরনের গরু খাবার রয়েছে। একটা হচ্ছে মোটা তাজাকরণ অর্থাৎ ফ্যাটেনিং এবং অন্যটি হচ্ছে সাধারণ দুগ্ধজাত গাভী এবং পাশাপাশি বাছুর উৎপাদন যে করি আমরা, সেই ২ ধাঁচে গরুর জন্য খাবার এই ঘরে রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে যে যারা আমরা গরু পালন করি শুধু গরু পালন করলেই হবে না, এটার পরিপূর্ণ একটা ব্যবস্থাপনা রয়েছে। সেটা কেমন? যে আমরা যে খাবারগুলো রাখি আমরা যারা মানুষ, তাদের খাবারগুলো উৎকৃষ্ট মানের খাবার আমরা খেয়ে থাকি এবং সেটি রক্ষণাবেক্ষণ করার জন্য আমরা ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় ব্যবহার করি। সেখানে আমাদের খাবারগুলো রাখা হয় যাতে কোনো ময়লা এবং কাকপক্ষী বা অন্য যে উপদ্রব রয়েছে যেমন বাদুড় বা ইঁদুর এই জাতীয় কিছু যেন না আসে। সেক্ষেত্রে তেমন আমাদের যে গরুগুলো রয়েছে তাদেরও পেট রয়েছে, তারা কিন্তু তাদের জীবন রয়েছে। সেই জন্য শুধু লাভের আশা করলে হবে না। এখানে আমি যদি একটু দেখাই যে এই খাবার ব্যবস্থাপনা আমরা এত সুন্দর জায়গায় করেছি, একটা নিরাপদ জায়গায় করেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে সমন্বিত খাবার কয়েকটা ৮ থেকে ১০টা পদের খাবার আমরা এখানে মিশ্রণ করে গরুর জন্য রেখেছি। এখানে বলা ভালো যে ২টা ধরনের খাবার আমরা রাখছি। কারণ হচ্ছে যে এখানে আমরা গরু মোটা তাজাকরণ এবং পাশাপাশি দুগ্ধজাত গাভী এবং পাশাপাশি বাচ্চা উৎপাদন বা বাছুর উৎপাদনের বিষয়গুলো আমরা কিন্তু রেখেছি এবং এই ২ ধরনের গরুর আমরা খাবার প্রক্রিয়া করছি। এবং এখানে আমরা যেটা বলছি যে ৮ থেকে ১০ ধরনের খাবার আমরা এর আগে কিন্তু দেখিয়েছি যে কী ধরনের খাবার আমরা কোন কাজে ব্যবহার করছি। যেমন বললাম দুগ্ধ উৎপাদন এবং হচ্ছে গরু মোটা তাজাকরণ, এই ২ বিষয়ে কিন্তু খাবার ২ ধরনের আলাদা হয়ে থাকে। আমরা সেটা কিন্তু গত পর্বে দেখিয়েছি। তো এখানে আমরা যেটা বলছি যে খাবার কোন ধরনের ঘরের মধ্যে আপনারা সংরক্ষণ করবেন। এই ঘর দেখতে পাচ্ছেন যেখানে আমরা অসংখ্য বস্তাগুলো এখানে নিয়ে আসবো এবং রাখবো। তার মধ্যে কয়েকটা বস্তা আমরা দেখাচ্ছি এবং দেখতে পাচ্ছেন। তো এখানে মূলত ইঁদুর যে উপদ্রব করে এবং পাশাপাশি ছাগল ঘরে প্রবেশ করলে বস্তাগুলো কানা করে, মানে ছিদ্র করে খেয়ে ফেলে। সেক্ষেত্রে কিন্তু গরু পরবর্তীতে খায় না। আর এইগুলো পাশাপাশি তরল যে ইয়েগুলো আছে ক্যালসিয়াম বা অন্যান্য প্রোটিন সমৃদ্ধ যে খাবার, এই খাবারগুলো কিন্তু আমরা দিই বা ওষুধগুলো আমরা দিয়ে থাকি। তো এই ওষুধগুলো আপনারা কিন্তু নিজেরা খাওয়াতে যাবেন না। অভিজ্ঞ ডাক্তার আছে বা পশু চিকিৎসক যারা আছে তাদের কাছে পরামর্শ নেবেন এবং পাশাপাশি তাদের না পাওয়া গেলে যারা দীর্ঘদিন ধরে গরু পালন করে অভ্যস্ত তাদের কাছে পরামর্শ নিয়ে আপনারা কিন্তু কাজ করে করতে পারবেন বা খাওয়াতে পারবেন। তো এক্ষেত্রে বলা বাহুল্য যে আসলে আমি যেটা বলছিলাম যে আজকে খাবার সংরক্ষণ করবেন কীভাবে, সুন্দর একটি পরিবেশ সম্মত একটি ঘরের মধ্যে খাবার রাখবেন এবং এই ৮ থেকে ১০ পদের খাবার আমরা যদি একত্রে রাখেন তাহলে কী হবে, মিশ্রণ করে রাখেন তাহলে খাবারটা অপচয় কম হবে এবং অল্প সময়ের মধ্যে খাবারটা দিতে পারবেন। আর এই ৮-১০ পদের খাবার যদি ৮-১০টা বস্তার মধ্যে রাখা হয় তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা বস্তা থেকে খাবার নিয়ে আসবেন, সময় লাগবে এবং পাশাপাশি অপচয় হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। সেক্ষেত্রে আপনারা এই বস্তার মধ্যে একত্রে মিশ্রণ করে রাখলে সমস্ত খাবারগুলো একটা বস্তার মধ্যে থাকবে এবং সেখান থেকে বাটি হোক বা যে কোনো ডিশের মধ্যে হোক আপনারা নিয়ে যাবেন, সময় বাঁচবে এবং অর্থ অপচয় কম হবে। তো এভাবে খাবার রাখলে আপনারা কিন্তু অবশ্যই লাভবান হবেন এবং পাশাপাশি গরুর যে নিরাপদ খাবার সংরক্ষণ হবে, এটা কিন্তু প্রত্যেকটা খামারিদের করা উচিত। আমরা যারা ছোটো খামারি রয়েছে তারা কিন্তু বেশ হিসাবে আমরা কাজ করে থাকি। কারণ অহিসাবি বা ব্যয় হিসাবে কাজ করলে কিন্তু খামারে লাভবান করা সম্ভব না। কারণ ঊর্ধ্বমুখী বাজার ব্যবস্থাপনায় সব কিছু ভেবেচিন্তে করতে হবে। এই ভেবেচিন্তে করার মধ্যে এটা কিন্তু একটা প্রসেস। কারণ খাদ্য হলো সবচেয়ে দামি এবং খাদ্যটা কেমনি বন্টন করবেন এবং পরিবেশসম্মতভাবে করবেন, এটা কিন্তু সবচেয়ে বেশি আগে প্রাধান্য দেওয়া উচিত। তো এখানে আমি যেটি দেখালাম যে খাবারগুলো এভাবে সুন্দরভাবে প্রসেস করলে আপনারা কিন্তু অনেকটাই লাভবান হতে পারবেন। আর খাবার যত্রতত্র রাখলে খাবার অপচয় হবে এবং অর্থের অপচয়ও হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা দেখছেন কী ধরনের ভিডিও হলে আপনাদের ভালো হয় আপনাদের কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।